হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আগস্ট মাসে আপনার লেবু গাছকে তরতরিয়ে বাড়িয়ে তোলার গোপন কৌশল, পাশাপাশি এই সময় লেবু গাছের বিশেষ কী খাবার দিতে হবে, কি স্প্রে করতে হবে, কি খাবার দিলে লেবু গাছ কিন্তু সামনে অক্টোবর নভেম্বর অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড আসছে, এই ডরমেন্সি পিরিয়ডের পরেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সময় কি দিলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং এই সময় গাছকে আরও বেশি ব্রাঞ্চেস বৃদ্ধি করার জন্য গাছে কতটা পরিমাণ প্রুন করতে হবে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আপনি যদি সাইট্রাস প্রেমী হয়ে থাকেন এবং ছাদ বাগানি হয়ে থাকেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন এবং আপনার ছাদ বাগান অবশ্যই খুব সুন্দর থাকবে। জুন এবং জুলাই মাসের পরে আগস্ট মাসের আগমন হয়, আর প্রায় বর্ষার মাঝামাঝি সময়। এই সময় আপনার লেবু গাছকে দ্রুত বৃদ্ধির যেমন সময়, তেমনি এই সময় আপনার ডালপালাকে বাড়িয়ে নেওয়ারও একটা ভীষণ ভালো সময়। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে আপনি কিন্তু আগামী সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন। তো ফ্রেন্ডস, আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মাত্র 7 থেকে 8 মাসের কাছাকাছি। এই গাছটির প্রথম রোপণ পরেও আমি এখনও পর্যন্ত কোনো রিপোর্টিং করিনি, অর্থাৎ একটি পলিথিনের ব্যাগে আছে, পলিথিনের পাত্রে আছে, কিন্তু আপনারা ফলো করলে দেখতে পাবেন এই গাছটির কিন্তু গ্রোথ চোখে ধরার মতো। এই গাছটি একদম হৃষ্টপুষ্ট, ডালপালা ছাড়িয়ে কিন্তু সামনের দিকে বেড়ে উঠছে, উপর দিকে বেড়ে উঠছে। আর এই বেড়ে ওঠার পিছনে গোপন রহস্য কি আমি আপনাদের জানাবো। এর পাশাপাশি এখানেও এর পাশে আরও একটা লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটির বয়স কিন্তু 6 মাস থেকে 7 মাসের কাছাকাছি। এই গাছটিও কিন্তু ডালপালা ছাড়িয়ে কিন্তু পুরনো পাতা ছাড়িয়ে কিন্তু বৃদ্ধি হয়ে উঠছে। তো আসুন এবার আলোচনা করি। তো লেবু গাছের বৃদ্ধি, গ্রোথ বলুন বা ফুল ফল আসার জন্য যেটা বলুন সেটা হচ্ছে সুস্বাস্থ্যবান অবস্থা। এই সুস্বাস্থ্যবান অবস্থা থাকার জন্য অবশ্যই লেবু গাছের রিপ্রোডাক্টিভ ভেজিটেটিভ গ্রোথের অবশ্যই প্রয়োজন। অর্থাৎ রিপ্রোডাক্টিভ গ্রোথ এবং ভেজিটেটিভ গ্রোথের মধ্যে অবশ্যই যদি সমন্বয় থাকে তাহলে কিন্তু লেবু গাছ তরতরিয়ে বেড়ে উঠবে। আর এই সম্পূর্ণভাবে গ্রোথের জন্য দায়ী সেটা হচ্ছে লেবু গাছের সঠিক সুষম খাবার। এই সঠিক সুষম খাবারের মধ্যে সঠিক পরিমাণ খাবার, অর্থাৎ লেবু গাছের ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য যা প্রয়োজন সঠিক সব পরিমাণ খাবার যাতে লেবু গাছের মধ্যে থাকে, সেই সুষম খাবার। এই সুষম খাবার যেটি আপনি গত জুলাই মাস নাগাদ দিয়েছিলেন বা জুন মাস নাগাদ দিয়েছিলেন, অর্থাৎ 3 মাস বা 4 মাস পর নাগাদ দিয়েছিলেন, সেই খাবারটি এই বর্ষার মধ্যে লেবু গাছ খেয়ে কিন্তু তরতর করে বেড়ে উঠবে। আপনারা যারা এখনও পর্যন্ত এই লেবু গাছে সুষম খাবারগুলো এখনও পর্যন্ত দেননি, অর্থাৎ আগস্ট মাসের শেষে পর্যন্ত দেননি, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমি আপনাদের নিবেদন করব, আপনারা এখনও পর্যন্ত এই খাবারটা দিয়ে দেন। দেখুন, আমার খাবারটা দিয়েছিলাম এবং খাবারটা দেওয়ার পরে লেবু গাছ সেই খাবারটি খেয়ে কিন্তু তরতরিয়ে বেড়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা যদি আপনাদের অবশ্যই দেখাই, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে গাছের গোড়াতে কিন্তু মিশ্র সারের একটা অবশ্যই অবস্থা দেখতে পাচ্ছেন এবং আলুর খোসা থেকে যে আমি কম্পোস্ট তৈরি করেছিলাম সেই কম্পোস্টগুলো কিন্তু বর্তমান দেখতে পাচ্ছেন। এবং গাছের গোড়াটা আমি দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করিনি, আশা করি এবছরও করব না, কারণ সামনে ডরমেন্সি আসছে। ডরমেন্সিতে গাছের প্রচুর পরিমাণ জলকষ্ট দিতে হয়, আর এই জলকষ্ট গাছে প্রচুর পরিমাণ দিতে হবে। এই জন্য গাছের গোড়াটা আমি কোনো রকমই পরিষ্কার এই মুহূর্তে করছি না এবং আগামী বছরের আগে এই পরিষ্কারটা আমি করব না। তো এই পরিষ্কার না করার পিছনেও কিন্তু একটা অনেক বড় কারণ আছে। এর কারণ আমি আগামী একটা ভিডিও শ্যুট করে সেখানে বলবো। তো ফ্রেন্ডস, এই মিশ্র খাবার দেওয়ার পরে দেখুন গাছের গ্রোথ খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং আলুর খোসা থেকে যে খাবারগুলো, সেই খাবারগুলো এখনও কিন্তু টবের মাটিতে বিদ্যমান এবং গাছের উপরে শিকড়গুলো দেখুন, শিকড়গুলো যেগুলোকে ফিডিং রুট বলা হয়, এই ফিডিং রুটগুলো কিন্তু উপর থেকে কিন্তু খুব ভালো সুষম খাবার পেয়ে কিন্তু গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে উঠছে। এর পাশাপাশি লেবু গাছ তৈরি করতে গেলে কিন্তু আপনাকে নানাবিধ সমস্যার মুখে পড়তে হবে, জাস্ট লাইক ক্যাঙ্কার, ম্যাপ পোকার আক্রমণ, বিভিন্ন সমস্যা। কিন্তু আপনারা যদি আমার এই গাছটি ফলো করেন তাহলে আপনারা কোনো ধরনের কোনো সমস্যা, ক্যাঙ্কার বলুন, ম্যাপ পোকা বলুন, পাতা খাওয়া পোকার আক্রমণ বলুন, কোনো ধরনের সমস্যা কিন্তু আমার এই গাছটিতে আপনারা দেখতে পাবেনই না। অর্থাৎ গাছটি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং সবল। এই সুস্থ এবং সবল হবার পিছনে যে কীটনাশকটির অবদান সেটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। আমি
প্রতিনিয়ত গাছের সমস্যা থাক বা না থাক কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার স্প্রে করি। এটি 10 দিন অন্তর অন্তর আমি স্প্রে করি, যাতে এই গাছে কোনো ধরনের কীটপতঙ্গ, কোনো ধরনের ক্যাঙ্কার, কোনো ধরনের ম্যাপ পোকা, কোনো ধরনের লেদা পোকার আক্রমণ না ঘটে। তো আমি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে কিন্তু আমার ছাদ বাগানের সমস্ত লেবু গাছে আমি কিন্তু স্প্রে করি। পাশাপাশি আমার এখানে থাকাও লেবু গাছটি দেখুন সম্পূর্ণ সুস্থ। এই গাছটি কিছু মাস আগে একটু ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু আমি আবার নিরাময় করে দিতে সক্ষম হয়েছি। তো এর পাশাপাশি আপনাকে আরও একটি জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাসজনিত আক্রমণ। গাছে ফাঙ্গাসজনিত আক্রমণ একটা খুব সাধারণ বিষয়, কিন্তু এই ফাঙ্গাসের সাধারণ বিষয় অনেক সময় অসাধারণ হয়ে ওঠে এবং গাছকে মৃত্যু মুখে ঠেলে দেয়। তাই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সাপ, ম্যানসাপ, ব্যাবস্টিন, রেডোমিন গোল্ড, আপনার কাছে থাকা বিভিন্ন ধরনের। তবে আমি এই সময় যেটি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লু কপার, বা যেটি ব্যবহার করি সে ব্লাইটক্স। এই ব্লু কপার বা ব্লাইটক্স কিন্তু অত্যন্ত উন্নত মানের একটি ফাঙ্গিসাইড। এই ব্লু কপার বা ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার ছাদ বাগানে কোনো ধরনের কোনো সমস্যা আপনি দেখতেই পাবেন না। তো আমি নিয়মিত যেরকম কীটনাশক ব্যবহার করি ঠিক তেমনি ফাঙ্গিসাইডও ব্যবহার করি। তো আমার এই সাফল্যর পিছনে যে দুটো কীটনাশক এবং যে দুটি ফাঙ্গিসাইডের গুরুত্ব অনস্বীকার্য, সেটা হচ্ছে একটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং অপরটি হচ্ছে আপনার সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। এবং ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই আপনারা ব্লু কপার এবং আপনারা অবশ্যই যে কোনো ভালো মানের কীটনাশক অর্থাৎ কার্বনডাজিম, ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ভালো নাচের যে ফাঙ্গিসাইডগুলো আছে আপনার ব্যবহার করলে অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন। এর পাশাপাশি আপনার ফল ধরার এই লেবু গাছ আছে, ফল ধরা লেবু গাছগুলোকে কিন্তু সুস্থ সবলভাবে বাড়িয়ে তোলার জন্য এই সময় আপনাকে কিন্তু গাছে কিন্তু সঠিকভাবে স্প্রেটা করে যেতে হবে। কারণ ফল আক্রান্ত হলে, গাছের পাতা আক্রান্ত হলে কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি যেমন হবে না, পাশাপাশি গাছের যে ফল আছে ফলগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না পেয়ে কিন্তু বেড়ে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমার গাছে একটি ফল আছে, এর পাশাপাশি ফলগুলো কিন্তু সঠিকভাবে আকার আয়তনে বৃদ্ধি হয়ে গেছে। তো গত প্রায় মার্চ এপ্রিল মাসের দিকে আমি খাবার দিয়েছিলাম। এই সময় গাছে আবার প্রচুর পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন, কারণ বর্ষার আগে ডরমেন্সির আগে কিন্তু আপনাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার খাবার দিয়ে দিতে হয়। এরপরে কিন্তু আপনাকে টোটাল ডরমেন্সিটি অর্থাৎ নভেম্বর ডিসেম্বরেতে কোনো রকমের খাবার দেওয়া সম্ভব নয়, অর্থাৎ এই সময় কোনো ধরনের খাবার দেওয়া যায় না। তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন আগস্ট মাসে, তাহলে অবশ্যই আপনার ফল দ্বারা লেবু গাছ শুরু করে আপনার ছোটো লেবু গাছগুলো তরতরিয়ে বেড়ে উঠবে। তো আমার একটি বড় লেবু গাছটি দেখুন, গাছের গোড়ার অবস্থা দেখুন, গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণ খাবার আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এর কিছুদিন আগে আপনারা কিছু সাদা সাদা কিছু জিনিস ফলো করছেন, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই বর্ষাতে গাছের গোড়াতে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট দেওয়াটা অপরিহার্য। কারণ অপরিহার্য কেন বলছি, সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের অনেক ধরনের উপকার করে। গাছের বিভিন্ন যে গাছের গোড়ার মাটি যে ভিজে থাকে সেই ভিজে ভাব থেকে গাছকে অনেক অংশে মুক্ত করে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ছাদ বাগানে আগস্ট মাসে গাছের পরিচর্যা নিতে হয়, বিশেষ করে সাইট্রাস প্রজাতির লেবু গাছে এইভাবে পরিচর্যা করলে কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো সুস্থ সবল থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।